এই ছাত্রছাত্রীরা ক্লাসরুমে পড়াশোনা করছে আর ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পুতুল। সে একবার ঘুরেই দাঁড়ায় আর সাথে সাথে কারো মাথা ফেটে যায়। আসলে এটি একটি 1-2-3 খেলছে, যেখানে ভুল করলে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে। এটা ছিল ঈশ্বরের সন্তান বাছাইয়ের খেলা, আর যে সব পরীক্ষা পার হবে সেই হবে ভাগ্যবান পুতুল। ছাত্রছাত্রীরা ভয়ে জমে গিয়েছিল, কেউ একটু নড়লেই সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছিল। ভয়ে সবাই পাথরের মতো স্থির হয়ে রইল। কেউ একবার ধোঁকা দেওয়ার চেষ্টা করল, আর তৎক্ষণাৎ ফেটে গেল। ভয়ের কারণে সবাই প্যানিক করতে শুরু করল, কেউ কেউ পালানোর চেষ্টা করল, কিন্তু পুতুল ঘুরে তাকালো আর সাথে সাথে সব শেষ। এই সময় একজন চশমা পরা ছেলে খেলার নিয়ম খুঁজে বের করল। পুতুলের পিছনে একটি বাটন ছিল, নির্দিষ্ট সময়ে সেটি চাপলে বেঁচে থাকা যাবে। সবাই একে একে বাটনের দিকে দৌড়াতে লাগল, কিন্তু তখন পুতুলটি ফাউল করতে শুরু করল, বারবার ঘুরে তাকালো, আর ছাত্ররা একে একে ফেটে যেতে লাগল। শেষে শুধু চশমাওয়ালা ছেলে আর আমাদের নায়ক দা ঝুয়াং বেঁচে রইল। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, মাত্র 30 সেকেন্ড বাকি। চশমাওয়ালা ছেলে দা ঝুয়াংকে নিজের ওপর পা রাখতে বলল আর নিজে লাফ দিয়ে বাটন চাপতে বলল। শেষ মুহূর্তে দা ঝুয়াং বাটনটি চাপল, আর তারা বেঁচে গেল। কিন্তু আনন্দ করার আগেই চশমাওয়ালা ছেলেটিও ফেটে গেল। সে পুতুলটির দিকে বন্ধুত্বপূর্ণ ইশারা করল, আর তখন বোঝা গেল শুধুমাত্র বাটন চাপা লোকটাই বেঁচে থাকবে। দা ঝুয়াং ক্লাসরুম থেকে বেরিয়ে তার অনেক দিনের পছন্দের মেয়ে শিয়াও মেইকে পেল। সে পাশের ক্লাসের একমাত্র বেঁচে থাকা সদস্য। তারা পালানোর পথ খুঁজতে শুরু করল আর ঘটনাক্রমে একটি বাস্কেটবল মাঠে চলে এল। মাঠে প্রথম রাউন্ডের সবাই, যারা বেঁচে ছিল, তারা দাঁড়িয়েছিল। তখন মাটি কাঁপতে শুরু করল, আর সেখানে দেখা গেল এক বিশাল বিড়াল। এই বিশাল বিড়ালটি এক ছাত্রকে গিলে ফেল। বাকি সবাইও পালাতে শুরু করল। তখন মাটিতে একটি ঘণ্টার মতো কিছু দেখা গেল, আর বিড়ালের গলায় বাস্কেটবল হুপ ছিল। দা ঝুয়াং বুঝতে পারল যে ঘণ্টাটি বাস্কেটবল হুপে ফেলতে হবে, তাহলেই খেলা শেষ হবে। একজন ছাত্র ঘণ্টাটি তুলে নিয়ে বাস্কেটবল ছোড়ার মতো পোজ নিল, কিন্তু বিশাল বিড়ালটি তার পাঞ্জায় ধরে পুরো ব্যাপারটিকে মাটি করে দিল, আর ছাত্রটিকে দেয়ালে ছুঁড়ে মারল। দা ঝুয়াং দেখে হতবাক হয়ে গেল, কিন্তু এক প্ল্যান বের করল, একটা বাস্কেটবল দিয়ে বিড়ালটিকে ধোঁকা দিতে হবে। দা ঝুয়াং প্রথমে একটা ভুল করে দেখাল, যাতে বিড়ালটি বাস্কেটবল দেখতে পায়। তারপর শিয়াও মেই ঘণ্টা ছোড়ে, আর বিড়ালটি সেটিকে পছন্দ করে আকাশে ছুঁড়ে ফেল। ঠিক তখন দা ঝুয়াং ঘণ্টাটি ছুঁড়ে মারল, কিন্তু একটু মিস করল। শেষ মুহূর্তে শাও শুয়াই ঘণ্টাটি ধরে একটি দুর্দান্ত ডাঙ্ক করে এবং তারা বিজয়ী হল। এই ছাত্রটি একটি গেম খেলছিল। গানের সুর বাজতে শুরু করল, আর পুতুলটি ঘুরতে লাগল। গানের সুর থেমে গেলেই পেছনে কে আছে তা অনুমান করতে হবে। ভুল হলে শাস্তি হল নিজের মাথা ঠুকে মারা, অথবা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাওয়া। এরপরের পালা ছিল শিয়াও মেইয়ের, কিন্তু দা ঝুয়াং তার সাহস দেখিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল। গানের সুর থামতেই পুতুলটি ঘোষণা করল গেমটি শেষ। দা ঝুয়াং পুতুলটির নাম বলল। আসলে একটু আগে দা ঝুয়াং নিজের কণ্ঠ রেকর্ড করেছিল আর সেটি বাজিয়ে দিল, যাতে সবাই একটু আওয়াজ করে। এরপর ছোট্ট একটু ধারণা করলেই বোঝা যায় পেছনে কে আছে। পুতুলটি ফেটে গেল, আর তারা পেল একটি চাবি। সবাই চাবি নিয়ে বেরিয়ে এল, আর দেখাল অন্য কয়েকজন ছাত্রের হাতেও চাবি আছে। তারা সবাই মিলে পরবর্তী ধাপের দরজা খুলল। এবার তারা এক বরফাচ্ছন্ন পৃথিবীতে প্রবেশ করল। হঠাৎ আকাশ থেকে স্লাইডিং বোর্ডে সাদা ভল্লুক নেমে এল, যার সাথে বাজছিল মিউজিক। এই ধাপে তাদের কাজ ছিল মিথ্যাবাদীকে খুঁজে বের করা। ভল্লুক তাদের জিজ্ঞেস করল তারা ফুল, মদ আর সিনেমা ভালোবাসে কিনা। সবাই হ্যাঁ বলল, কিন্তু এক ছেলে বলল সে পছন্দ করে না। ভল্লুক বলল কেউ একজন মিথ্যা বলেছে, তাকে খুঁজে বের করতেই হবে, না হলে সবাইকে মরতে হবে। সবাই সেই ছেলেটির দিকে আঙুল তুলল, বলল সে নিশ্চয়ই মিথ্যা বলছে, কারণ মদ আর সিনেমার কথা সে এত ভালোভাবে বলল, কিন্তু পছন্দ করে না বলছে। ভল্লুক তাকে একটি আঘাতেই মাটির নিচে পাঠিয়ে দিল। খেলা চলতে থাকল। এরপর ভল্লুক আবার তাদের জিজ্ঞেস করল তারা এই সিনেমাটি দেখেছে কিনা। তারা বলল তারা দেখেনি, কিন্তু ভল্লুক বলল কেউ মিথ্যা বলছে, আর একটি র‍্যান্ডম ছেলেকে তুলে আঘাত করে মাটির নিচে পাঠিয়ে দিল। এবার দা ঝুয়াং বুঝতে পারল আসলে কেউই মিথ্যা বলছে না, মিথ্যাবাদী হল ভল্লুক নিজেই। এই সময় ভল্লুক গলতে শুরু করল, আর আসলে সে ছিল একটি ছোট কালো ডিম। রাশিয়ান ম্যাট্রিয়স্কা তাওয়া পুতুল এক ধরনের ভঙ্গিতে হাঁটছে, যেন কাউকে চেনেই না। প্রথমে একটা, তারপর 2টা, তারপর 3টা হয়ে গেল। এটা ঈশ্বরের সন্তান নির্বাচনের শেষ ধাপ। তাওয়া পুতুল সবাইকে খেলার নিয়ম বোঝাচ্ছে। ভূত প্রথমে একটা ক্যান নিয়ে যাবে এবং নির্দিষ্ট জায়গায় রাখবে, অন্য সবাই লুকিয়ে থাকবে। ভূত যখন ক্যানটি রেখে আসবে, তখন সে লুকানো লোকদের খুঁজবে। যাকে ধরা হবে তাকে কারাগারে থাকতে হবে। তবে কেউ যদি ভূত তাকে ধরার আগেই ক্যানটি লাথি মেরে ফেলে দেয়, তাহলে সে জিতে যাবে। তারা লটারি করে ভূতের চরিত্র বেছে নেয়, এবং ছোট শুয়াই ভূত হিসেবে নির্বাচিত হয়। অন্য সবাই লুকিয়ে পড়তে শুরু করে। তবে ছোট নিয়মের বাইরে গিয়ে এক লাথি দিয়ে তাওয়া পুতুলের উপরের ক্যানটি ফেলে দেয়। সে দ্রুত ক্যানটিকে নির্দিষ্ট জায়গায় রাখে, কিন্তু লুকানোর সময় না থাকায় সে দ্রুত 2জন সহপাঠীকে ধরে ফেলে। শিয়াও মেই দা ঝুয়াংকে পালাতে সাহায্য করার জন্য নিজে ধরা পড়ে যায়। দা ঝুয়াং বর্ম পরে ছোটের সামনে আসে, কিন্তু বর্মটি এত ভারী ছিল যে সে ঠিকমতো চলতে পারছিল না। তখন সে একটা কৌশল ভাবে। সে পিছিয়ে যেতে থাকে, এবং যখন ছোট হেলমেটটি ধরার চেষ্টা করে, দা ঝুয়াং তার শরীরে লোহার শিকল বেঁধে দেয় এবং লাফ দেয় ছোট প্রায় নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু বর্মের ভেতরে থাকা দা ঝুয়াং এক কৌশলে পালিয়ে যায় এবং দুর্গের উপরে উঠে যায়। ছোটও ধীরে ধীরে বর্মটিকে উপরে টেনে নেয়। তারা দুজনেই দৌড়ে এগিয়ে যায়, এবং শেষ মুহূর্তে দা ঝুয়াং ক্যানটিকে লাথি মেরে ফেলে দেয়।
খেলা শেষ হয়, ছোটসয় হেরে যায়, কিন্তু সে মারা যায় না। 5 জনই বেঁচে যায়। রাশিয়ান তাওয়া পুতুল তাদের প্রত্যেককে একটি করে আইসক্রিম পুরস্কার দেয়। তারা সবাই একসাথে আতশবাজি দেখতে দেখতে আইসক্রিম খায়। যখন তারা খেলার পরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল, তখন আইসক্রিম গলে যায়, আর সেখানে লেখা ছিল প্রত্যেকের ভাগ্য। দা ঝুয়াং বেঁচে থাকার ভাগ্য পায়, কিন্তু শিয়াও মেই মৃত্যুর। দুর্ভাগ্যবশত আরও 2 জন সহপাঠীও মৃত্যু বেছে নেয়, এবং তারা ঘটনাস্থলেই মারা যায়। এরপর শিয়াও মেইও তারার আলোর মতো হয়ে যায়। দা ঝুয়াং শিয়াও মেইকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শিয়াও মেই ধোয়ার মতো মিলিয়ে যায়। শেষ পর্যন্ত দা ঝুয়াং এবং ছোট বেঁচে থাকে।